বদলে যাচ্ছে ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা। সড়কে বিশৃঙ্খলা কমিয়ে আনতে চালু করা হচ্ছে স্বয়ংক্রিয় ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রম। এই সিস্টেম চালু হলে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ধুলোবালুর মধ্যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে না ট্রাফিক পুলিশ সদস্যদের। সবুজ, হলুদ ও লাল বাতি দেখে সিগন্যাল পার হওয়া এবং সিগন্যালে দাঁড়াবে সব ধরনের যানবাহন। সিগন্যাল পয়েন্টে থাকছে শক্তিশালী মনিটরিং ক্যামেরা। শুধু যানবাহন নিয়ন্ত্রণে নয়, পথচারী পারাপারের জন্য 2 থেকে 3 মিনিট পর পর নির্দিষ্ট সময় দেয়া হবে। এই সময় নির্দিষ্ট সিগন্যাল পয়েন্টের সব সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। নাগরিকদের রাস্তা পার হওয়া শেষ হলে আবারও যানবাহন চলাচল শুরু হবে। জনসাধারণের রাস্তা পারাপারের সময় সিগন্যাল পয়েন্টে মনোরম মিউজিক বাজতে থাকবে। পাইলটিং প্রকল্পের আওতায় এই কার্যক্রম আপাতত রাজধানীর 4টি সিগন্যাল পয়েন্ট শাহবাগ ইন্টারকন্টিনেন্টাল 3 রাস্তার মোড়, বাংলা মোটর চৌরাস্তা, ট্রাফিক মোড়, সোনারগাঁ চৌরাস্তা মোড়, ফার্মগেট মোড়ে চালু হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 15 দিনের মধ্যে পরীক্ষামূলকভাবে এই 4 পয়েন্টে চালু করা হবে স্বয়ংক্রিয় ট্রাফিক ও পথচারী পারাপার কার্যক্রম। ক্রমান্বয়ে হাইকোর্টের দক্ষিণ পাশের গেট চৌরাস্তা মোড় থেকে শুরু করে মৎস্য ভবন হয়ে কাকরাইল মসজিদ পয়েন্ট, শাহবাগ ইন্টারকন্টিনেন্টাল 3 রাস্তা মোড়, সোনারগাঁ চৌরাস্তা মোড়, ফার্মগেট, জাহাঙ্গীর গেট, মহাখালী রেল ক্রসিং পয়েন্ট দিয়ে উত্তরা আবদুল্লাপুর পর্যন্ত এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। সর্বসাকুল্যে 12টি সিগন্যাল পয়েন্টে চালু করা হবে এই কার্যক্রম। পাইলটিং প্রকল্পের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ক্রমান্বয়ে কার্যক্রম সারা ঢাকা শহরে বাস্তবায়ন করার পরিকল্পনা রয়েছে। জানা যায়, বুয়েটের কারিগরি সহায়তায় ঢাকার 2 সিটি কর্পোরেশন এবং ডিটিসিএ অবকাঠামো তৈরি করে দিচ্ছে। 4টি সিগন্যাল পয়েন্টে ঘুরে দেখা গেছে, প্রতিটি সিগন্যাল পয়েন্টের ট্রাফিক পুলিশ বক্সে বসানো হয়েছে দেশীয় প্রযুক্তিতে তৈরি কন্ট্রোল বক্স। সিসি ক্যামেরার মাধ্যমে লাইভ মনিটরিং করার জন্য পুলিশ বক্সে রয়েছে বুয়েটের এক্সপার্ট। আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হলে 3 শিফটে 3 জন অপারেটর দিনরাত 24 ঘন্টা মনিটরিং করবেন ডিসপ্লে মনিটরিং বোর্ডে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।